ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আগার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আশিকিন জাকিরিনদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মাজালিসুল উলামা উলামাদের মজলিস মাজলিসুল কোরআন কোরআনের স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রবের কাছে আমরা কালিমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইয়াংস্টার যুব সংঘ বার্তকলার উদ্যোগে ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি গোটা সিলেটের মধ্যমণি শেখ হাফিজ মজদুদ্দিন আহমদ সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বার্তকলা মাদ্রাসা, আল্লাহ পাক হজরাতের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। সবাই বলেন আমিন। এই বৃদ্ধ বয়সে রাত গভীর হতে চলছে, এর মুহূর্তে যে আমাদেরকে এই দিনী মাজলিসে এসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা রবের কাছে আমরা আবারও বলি কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাহফিলে বসলে আমরা লাভে আসি না ভাই লসে আসি? কিছু সংখ্যক মানুষ আমি দেখতে আসি দাঁড়াইয়া আছে, ওদের মনে হয় লাভের প্রয়োজন নাই, ঠিক নি ভাই? ওদের এই পরিমাণ আমল নামার মধ্যে আমল আছে, তাদের আর আমলের প্রয়োজন নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমি ওই ভাইদের হাতে পায়ে ধরব। এই মাজালিসুল উলামা উলামাদের মজলিসে এসে বসেন। আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত এই মাজালিসুল উলামার মধ্যে বয়ান চলবে আল্লাহ পাক রহমতের সকিনা আল্লাহ পাক নাজিল করতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া চতুর্দিকে বেষ্টনী করে রাখবেন। আল্লাহ পাক বলেন যদি একটা আল্লাহু আকবারের আমল যদি বান্দার আমল নামার মধ্যে কবুল হয়ে যায়, আমি আল্লাহ পাক এই আল্লাহু আকবারের খাতিরে আমি বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। এই জন্য আমরা যারা এখনো ঘোরাফেরা করতে আসি এই মাজালিসুল উলামা উলামাদের মজলিসে বসি, একটা বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, ওই বান্দা জান্নাতে যাইবে না জাহান্নামে, জাহান্নামের ভিতরে যাইবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হইছে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছেন না জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করছেন? আমার আল্লাহ পাক বলেন ও রহমতের ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে একটা আল্লাহু আকবারের আমল পাওয়া যায় কিনা। রাস্তায় বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘুমে আছেন না জাগে আছেন ভাই? আমি তো এই এলাকারই মানুষ, তাজপুর আমার বাড়ি। এই জন্য আল্লাহু আকবারের আওয়াজকে
আরো উঁচু করে বলেন আল্লাহু আকবার। জেলে বসে বসে যদি একজন আলেম যদি জানাইয়া দিতে পারে যার ডানেও কেউ নাই, যার বামেও কেউ নাই, যার পিছনেও কেউ নাই, যার সামনেও কেউ নাই, তার সাথে একমাত্র আল্লাহু আকবার আল্লাহই আছেন, ঠিক না বেঠিক? মামুনুল হক প্রমাণ করে দিয়েছেন যদি কেউ দুনিয়ার কেউ সাথে না থাকে, একমাত্র আমার রব আছেন। ওই রবকে বললেন আল্লাহু আকবার, আমার জান যাইতে পারে, আমার মান যাইতে পারে, তবু আল্লাহ থেকে একটা মুহূর্তের জন্য আমি আলাদা হইব না। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर, या गियासल मुस्तगीसीन नहदिना लुत्फ़ गारा बिन उलूमी वल गिना। যার ডানেও কেউ নাই, যার বামেও কেউ নাই, যার পিছনেও কেউ নাই, যার সামনেও কোনো কিছু নাই, যার কোনো অস্তিত্ব নাই, যাকে দেখা যায় না, আমার রবের নাম বলেন ওই আল্লাহ এখনো আছেন নিরে মুসলমান? ওই আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকলে আমার মালিক শুনেননি। আমাকে জুলুম নির্যাতন করো, আমাকে নির্যাতন আমাকে করতে পারো, আমাকে যা নির্যাতন করতে পারো, আমার রুবুবিয়তের কসম খাইলাম আমার রব থেকে কখনো আমাকে জুদা করতে পারবে না। একে চশমে যতন গাফেলা দা সাগো না বাসি, সাগে দিকে নিগাও কুনাদা গাগো না বাসি, দরে সবকিরে মে দরি গোসায়ে দুনিয়া বানে কে বদে কলকে জাগা কারে ন দারেম, মাগি সে ন দারে মে গমে পৈসে ন দারেম, দস্তারে ন দারে মে গমে পেছে ন দারেম, মাদর দু জাগা গইরে খুদা ইয়ারে ন দারেম, যদি ইয়াদে খুদা পৈসে দিগর কারে ন দারেম। আমার রবের অস্তিত্ব আছে নি রে ভাই? ওই আল্লাহ রে গভীর রজনীতে আল্লাহ বলিয়া ডাকলে ওই আল্লাহ শুনেননি? সিলেটের মুসলমান, বার্তকালার মুসলমান উন্মুক্ত থাকার পরও আমাদের জবান থেকে বলেন আল্লাহ, আবারও বলেন আল্লাহ। আল্লাহ বললে ভাই জেলে দেওয়া লাগবো নি, এত ভয় নি, জেলের ভয়, নির্যাতনের ভয়। ওয়াল্লা জিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় জিকির হইল আমি আল্লাহ পাকের এই আসমান আর জমিনের মধ্যে যত জিকির আছে, যত শব্দ আছে, আল্লাহু আকবারের ধ্বনি যেই ব্যক্তি দিবে আমি আল্লাহ পাকেই আল্লাহর নাম নেওয়ার কারণে জমিন থেকে আদেশ করবে, জমিন থেকে ফুৎকার দিবে, আসমান পর্যন্ত ওই আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছিয়া যাইবে। আল্লাহু আকবার বলেন। ইমান কিছু তাজা হইছে নি ভাই? এখনো মরা আছে? আমরা তো জেলেই আছি ভাই, জেলের ভিতরে নাইনি, জেলে নাইনি ভাই। না কিছু বলতে পারি, না কিছু সইতে পারি। বান্দার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই। কি নাই? কোনো নেক আমল নাই। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। আমরা জাহান্নামে যাইতে রাজি কারাগার হাত তুলেন, কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি নসিব করেন, সবাই বলেন আমিন। আমার আল্লাহ পাক বলেন ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার আমল নামার মধ্যে দেখো বারতকলায় জামিয়ায় বসিয়া বসিয়া বান্দার আমল নামার মধ্যে একটা আল্লাহু আকবারের আমল পাওয়া যায় কিনা? আল্লাহু আকবার বলেন। ওই গজবের ফেরেশতারা বলে নদয়ার মালিক, বান্দার আমল নামার মধ্যে কোন নেক আমল নাই, তবে ইয়াংস্টার যুব সমাজের উদ্যোগে বান্দা বসিয়া বসিয়া একবারে তোমার নাম নিয়েছিল আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের আমলটা বান্দার আমল নামার মধ্যে পাওয়া গেছে। যারা এখনো দাঁড়াইয়া আছেন এরা লাভে আছে না লসে আছে ভাই? ওরা কি আসবে না আমাদের মাহফিলে? আসবে? আসেন ভাই, আসেন আসেন। আমার আল্লাহ পাক ঘোষণা করেন রহমতের ফেরেশতারা
আমার বান্দার সমস্ত গুনাহগুলা একটা দাড়ি পাল্লার মধ্যে রাখো, আর আমার বান্দার আল্লাহু আকবারের আমলটা একটা দাড়ি পাল্লার মধ্যে রাখো। দেখো বান্দার কোন পাল্লাটা ভারী হয়। আরো আসতে বলেন ভাই। আল্লাহ বলি, আবার ডাক দেন আমার মালিককে। আবার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক বলেন, রহমতের ফেরেশতারা দেখো আমার বান্দার কোন পাল্লাটা ভারী হয়, দেখো কোন পাল্লাটা ভারী হয়। বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা একটা দাড়ি পাল্লার মধ্যে রাখো, আর আমার বান্দার ওই আল্লাহু আকবারের ধ্বনিটা একটা দাড়ি পাল্লার মধ্যে রাখো। দেখো কোন পাল্লাটা ভারী হয়। আমার মাফার পরে দেখা গেছে আল্লাহু আকবারের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, দাখালা বিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দাও। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুই তুসাজা ওয়ারে খুদাই। তো খুদা ওন্দে আমিনি, তো খুদা ওন্দে আসারি, তো খুদা ওন্দে জামিনি, তো খুদা ওন্দে সামাই। আমার রবকে আপনি আসমানে গিয়া ডাকেন, আমার রবকে আপনি জমিন থেকে ডাকেন, আমার রবকে গিয়া আপনি পাহাড়ে গিয়া ডাকেন, আমার রবকে পানির ভিতরে ডাকেন। ওই মাওলা পাক আল্লাহ শব্দটা ডাকলে আল্লাহ পাক বলেন, আবিদানি বান্দা, ও বান্দা তোর জবাব আমি দিব। বান্দা তোর কি হাজত হয়েছে রে বান্দা? আল্লাহু আকবার বলার কারণে আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোর জবাব দিয়ে দিলাম। আল্লাহু আকবারের পাওয়ার আসেনি ভাই। সুরমা গাংটা পার হইলেই শাহজালালের মাজার আসেনি ভাই। এই সুরমা গাং প্রথমে শাহজালালে ইয়ামনি মজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি নৌকা ছিল, লঞ্চ ছিল, স্টিমার ছিল, কোনো কিছু ছিল। কি দিয়া পার হইছে? জায়নামাজ বিছাইয়া। এই জায়নামাজ এখনো আছে? নাই, জায়নামাজ নাই এখনো। মুসলমান যেই শাহজালালে মজাররদে ইয়ামনি যেই জায়নামাজ বিছাইয়া আল্লাহর প্রতি তাওয়াক্কুল করিয়া আমাদের পাশে সুরমা নদী, যেই সুরমা নদী পার হইতে পারছেন ওই দয়ার মালিক এখনো আসেননি। যেই শাহজালালে মজাররদে ইয়ামনি আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিয়েছিলেন, যেই আজানের ধ্বনিতে রাজা গৌড় গোবিন্দর 7 তলা বিল্ডিং মাটির সাথে ধসে পড়েছিল। এখন এই আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে মুসলমান? আবারও আমার মালিককে প্রমাণ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভ হইছে না লস হইছে? আল্লাহ পাক ঘোষণা করেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিকির হইল ওয়াল্লা জিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির হইল সবচেয়ে বড়। জলে তাকো, স্থলে তাকো, যেখানেই তাকো, আমি মাওলা পাকের জিকির করো। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে হুজুরকে সামনে নিয়ে আলোচনা করা মোটেই সাজে না। তারপর মুজাকারা হিসাবে, উস্তাদের সামনে মুজাকারা হিসাবে, আমার উস্তাদের উস্তাদ, মুজাকারা হিসাবে কিছু আলোচনা করব। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াত জুমআর যেই দ্বিতীয় খুতবা আছে, দ্বিতীয় খুতবার শেষে এই আয়াত আমরা শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা। এই আয়াত শুনি আমরা। আমি এই আয়াতে কারিমা কেন পড়লাম? আল্লাহ পাক খুতবার শেষে অন্য একটা আয়াতে কারিমা দিতে পারতেন কিনা ভাই? দিতে পারতেন। আল্লাহ পাক কেন এই আয়াতে কারিমা জুমআর দ্বিতীয় খুতবাতে আল্লাহ পাক দিলেন? আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলতে আছেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ওয়াজ যেন মানুষরা শুনতে পারে, বুঝতে পারে। আল্লাহ পাক এখানের মধ্যে 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আদেশের মধ্যে প্রথম নম্বর একটা আদেশ হলো আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়া'মুরু। আল্লাহ পাক আদেশ করতে আছেন আদল, তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো। বলেন সুবহানাল্লাহ। মানে এই আদলের উপরেই আমার আজকে ওয়াজ হবে।
আদল আর ইনসাফ কাকে বলে। এই সমাজের মধ্যে আদল, ইনসাফ, ন্যায় বিচার আছে না গেছে ভাই? সুষ্ঠু বিচার হয়নি। হক কথা বলেন ভাই, আমরা তো সিলেটের মাটিতে এখনো আছি। সুষ্ঠু বিচার হয়, আদল যে ইনসাফ, সুষ্ঠু বিচার, ন্যায় বিচার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যেই কয়েক শ্রেণী মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, আমার আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী ওই সমস্ত বিচারক যারা আদল এবং ইনসাফ অনুযায়ী বিচার প্রতিষ্ঠা করেছিল, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ পাক বলেন ওই সমস্ত বিচারকরা, ওই সমস্ত আদালত করেনেওয়ালা মানুষগুলা আমার আরশে ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে উমর, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর কি পরিমাণ আদল করেনেওয়ালা সাহাবী ছিলেন। বর্তমান সমাজে যদি হযরতে উমরের যদি আদল ইনসাফ যদি প্রতিষ্ঠা হইত, ওই সমাজের মধ্যে জুলুম থাকবে না। ও সিলেটের মুসলমান, যদি আমার নবীজির দ্বিতীয় সাহাবী হইলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবনী যদি বর্তমান সমাজে বিচারকরা বিচার করত, ওই দুনিয়ার মধ্যে কখনো ইপিটিজিং হইতো না, নারী কেলেঙ্কারি হইতো না। ওমরের মতো যদি রাতের আধারে আধারে কোন প্রজা কি করে যদি হযরতে ওমরের জিন্দেগি তালাশ করা হইতো, তাহলে আমার দেশের মধ্যে কোনো মানুষ না খাইয়া রাতের বেলা ঘুমাইতো না। নবীর যুগের মধ্যে একটা বিচার আছে, একটা ইহুদি আর একটা মুসলমান ঝগড়া করছে। কি করছে? আমাদের সিলেট মনে ঝগড়া হয় না, ঝগড়া হয়নি যে আমি প্রতি সপ্তাহে ফুরান ফুলের মুখ দিয়ে আমি মাহফিলে যাই, ঝগড়া হয়নি। ঝগড়া হইলে কিসের প্রয়োজন? বিচারের। নবীর যুগে একটা ইহুদি আর একজন মুসলমানের মধ্যে ঝগড়া লাগছে। এই ঝগড়া মীমাংসার জন্য উভয় ব্যক্তি রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়া বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উভয়ে ঝগড়া করেছি, এই ঝগড়ার মীমাংসা করিয়া দেন। বলেন আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, বিচার করতে গিয়া দেখলেন যে মুসলমান ব্যক্তি যদিও আমার মুসলমান হয়, ইহুদি যদিও আমার প্রতি ঈমান আনে না, যদিও ওই মুসলমান যদিও আমার উপর ঈমান আনে, আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, তবে ন্যায়সঙ্গতভাবে ইহুদি হইল ন্যায় আর ওই মুসলমান ব্যক্তি হইল অপরাধী। এই জন্য আকায়ে নবী, তাজদারে নবী, নবী মুস্তাফা, নবী আরবী ওই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলেন। স্বজন প্রীতি আসেনি ভাই? এখন যদি আমি চেয়ারম্যানের ছেলে হয়, কোনো দোষ করছে, তাহলে রায়টা কার পক্ষে আইব? হক্কানি ওয়াজবালা সাহস পাইরাম আমার হুজুর গালাত আছে, ঠিক না বেটি? মন্ত্রীর ছেলেও কোনো দোষ করছে, বিচার কার পক্ষে যাইব ভাই? মন্ত্রীর ছেলের পক্ষে। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কায়বুদ নিসবত তোরা कार शैता मी कोनी नामत वली घर वली लानतास्ते बरवली हम सिराते मुस्तफा दर तमामी हाले वो कौन इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी ऐ बेसर मन अहब्बा सुन्नते कौले रसूल मसदाए काना मागी हम कुन कबूल। আমার নবীর সুন্নত মানার প্রয়োজন আছে রে মুসলমান? আমার নবীর আনুগত্য করার প্রয়োজন আছে নি রে মুসলমান?
মানবী সাক্ষ্য প্রমাণ সহ দিলেন, ও মুসলমান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি নবী হইলাম সত্য এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আমি নবী তোমার বিরুদ্ধে আমি নালিশ দিলাম, আমি নবী তোমার বিরুদ্ধে বিপক্ষে আমি রায় দিলাম, ওই ইহুদি ব্যক্তি হইল নিয়ায়। ঠিক না ঠিক ভাই? সঠিক বিচার হয়েছে নি? হয়েছে। মুসলমানের ভিতরে কুদুর ভিতর মুনাফিকি, বলে নাউজুবিল্লাহ। আমি নামে মুসলমান, আমি কামে মুসলমান নাই। আছে এই সমাজে লেবাসদারি, আমি পাক্কা ইমানদার, আমার মাথায় পাগড়ি আছে, আমার পরনে জুব্বা আছে, আমার হাতে তসবি আছে, আমি রাতের বেলায় আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার আমি চুপি চুপি করিয়া এতিম গরিবদের মালও আমি লুণ্ঠন করিয়া খাই। ঠিক না বে ঠিক ভাই? সমাজে মনে বড় অভাব এই সমস্ত মানুষের না আছে? নামাজও পড়ে আবার সুদও খায়, মনে হয় আমার এই বার্তগালা এলাকাত নাই, মানুষ নাই। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে বেবিচার করে, নামাজ পড়ে আলিমের বদনাম করে, নামাজ পড়ে মুসল্লির বদনাম করে। এই সমস্ত মানুষ নাই এই সমাজের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুসলমান, তোমার ভিতরগত, তোমার ভিতরে মুনাফিকি কাজ করতে আছে। আমি যে রায় দিয়েছি, যেই রায় আমি নবীজি দিয়েছি, এই রায় কখনো আমি উলট পালট করতে পারবো না। আমি যে রায় দিয়েছি, রায় আমি কখনো উলট পালট করতে পারবো না। আমি নবীর রায় হইছে তুমি দোষী, আমি দোষী সাব্যস্ত করছি। যদিও আমার মেয়ে ফাতেমা সবচেয়ে মহব্বতের সাহাবী, আমার আবু বকরও যদি দোষ করত, আমি আবু বকরের বিরুদ্ধেই আমি এই ফরমান জারি করতাম। তো যাও সুন্নতে আহমদ কো যাও, तो जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कायबोद निस्बत तोरा अपने कय আর আমি কই আমার নবীর সুন্নত কই রে ভাই, আমার নবীর তরিকা কই। আমার নবীর তরিকা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি জীবন পরিচালনা না করবেন, প্রকৃত পরনে আপনি প্রকৃত সুন্নি হইতে পারবেন না। ঠিক নি ভাই? নবীর এই মুসলমানের বিরুদ্ধে রায় গেছে, এই মুসলমান বলে এই বিচার আমি মানি না, বলে নাউজুবিল্লাহ। যেই বিচার নবী করছেন ভাই, এই বিচার যদি ওই মুসলমান মানে না, তাহলে সে নবীরে মানল। এই মুসলমান ব্যক্তি বলে আমি নবীজির ওই বিচার আমি মানি না, আমি নবীজির বিচার মানি না। ওই ইহুদি ব্যক্তি চলো, যুগের শ্রেষ্ঠ একজন দ্বিতীয় সাহাবী হইলেন হযরতে উমর ফারুকের দরবারে চলো। উমর ফারুক হইলেন আদল আর ইনসাফ করনে ওয়ালা সাহাবী। চলো চলো ওই উমরের কাছে আমরা গিয়া নালিশ করি। আমার নবীরে মানছেনি ভাই? নবী যে বিচার করছেন, ঘুরাইয়া গিয়া বলে আমি নবীর বিচার মানি না। কে বলছে? ইহুদি বলছে না মুসলমান বলছে? কন্নাতকাম জিনিসে বাগাম জিনিসে ফরওয়াজ, কন্নাতকাম জিনিসে বাগাম জিনিসে ফরওয়াজ, কবুতর বা কবুতর বাজে বাজ, মইলে মুমিন সোয়ে মুমিন মিশুয়াদ, মইলে কাফির সোয়ে কাফির মিশুয়াদ। তুমি যদিও মুসলমান হইতে পারো, তোমার অন্তরের ভিতরে এখনো মুনাফিকি কাজ করে। মইলে মুমিন সোয়ে মুমিন মিশুয়াদ, মইলে কাফির সোয়ে কাফির মিশুয়াদ। ওই মুসলমান বলে নবীর আদালত মানি না, নবীর বিচার মানি না। চলো 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 আমরা উমরে ফারুকের কাছে গিয়া নালিশ করব। হযরতে উমরকে গিয়া যখন ওই মুসলমান বলল, ও নবীর সাহাবী হযরতে উমর, আমার আর ইহুদির মধ্যে ঝগড়া লাগছে, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিছেন, এই বিচার আমি মানি না। আউযুবিল্লাহ বলবেন না? আদালতে যদি আপনি নালিশ করেন,
উচ্চ আদালতে রায় হওয়ার পর আপিলের আর কোনো সুযোগ নাই। নবী বিচার করছেন, নবী আরে কোন সুপ্রিম কোর্ট আছে, আরে কোন জজ কোর্ট আছে নি রে মুসলমান? নাই নাই, আমার কোন আদালত আর হইতে পারে না। ওই মুসলমান গিয়া বলে, ও উমরে ফারুক, আমি আপনার কাছে বিচার দিলাম, ইহুদি আর আমার মধ্যে ঝগড়া হইছে, আমি নবীর বিচার মানি না, আমি তো মুসলমান, আপনি আমার পক্ষে রায় দেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে মুসলমান, তুমি আমাকে গড় পর্যন্ত অনুমতি সুযোগ দাও, আমি যেন গড় পর্যন্ত যাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বলে গড়ের যাওয়ার প্রয়োজন কি? সুবহানাল্লাহ বলেন। ও নবীর সাহাবী হযরতে উমর, আপনি গড়ে গিয়া কি করবেন? বলে আমাকে শুধু গড়ে যাওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলেন। আদালত করনে ওয়ালা সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর দুশমন, ও নবীর দুশমন, আদালতে তোমার বিচার হয়ে গেছে, তুমি নবীর আদালত মানো না। আমি আদনা থেকে আদনা একজন সাহাবীর কাছে আসছো, আমি উমরের কাছে, নবীর বিচার আমি করতে পারবো না, আমাকে শুধু তুমি ঘরে যাওয়ার অনুমতি দাও। ঘরে থেকে বাহির হইয়া হযরতে উমর উন্মুক্ত তলোয়ার নিয়া বললেন, ওরে মুসলমান, যদিও তুমি নামে মুসলমান হও, যে আমার নবীর আদালত মানে না, যে আমার নবীকে মানলো না, যে আমার নবীর আদালত মানলো না, সে আমার নবীকে মানলো না, আমার আদালত হইল, আমার ইনসাফ হইল, তোমাকে আমার দ্বিখণ্ডিত করব, আমার তলোয়ার দিয়ে আমি, আমার আদালত হইল, তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে দিলাম। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রখেগা, दुनियाए अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। सुभान अल्लाह बोलबेन ना। दुनिया ये सकावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा। नबीर चारजन साहबीर शाने हजरत अबू बकर शाने, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। हजरत उमर যখন বললেন, আমি ইনসাফ করনে ওয়ালা একজন সাহাবী, নবীর বিচার মানো না, যে আমার নবীর বিচার মানে না, আমি ওমরের আদালতে হইল, আমার তলোয়ার দিয়া তোমাকে দ্বিখণ্ডিত করাম। বিচার হইছে নি ভাই? এইরকম বিচার মনে আমরা সিলেট আছে মনে হয়, জোরে বলেন আছে? এই সমস্ত বিচারের প্রয়োজন আছে, আসেনি ভাই? আছে। নিজের প্রতি যখন আপনি নিজেকে আত্মশুদ্ধি করার জন্য আপনি নিজে বিচার করবেন, যে আমি আল্লাহ পাকের এই আসমানের নিচে আছি, জমিনের উপরে আছি, আল্লাহ পাকের কি পরিমাণ নাফরমানি করতে আসি, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ি, আমি রোজা ছাড়ি, আমি হজ ছাড়ি, আমি যাকাত ছাড়ি, আমি সব কিছু করতে আসি, আল্লাহ পাক আমার উপর যেই পরিমাণ রহমশীল, আল্লাহ পাক একদিনের জন্য আমার খাবার বন্ধ করেন নাই, সেই রব এখনো আসেননি ভাই? আসেন। নবীর একজন সাহাবী যেই এই উমরের জিন্দগিতে আসছে, তার নিজের ব্যাপারে একটা কেস এসে গেছে। যখন খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমতো অবস্থায় একজন সাহাবীর বিরুদ্ধে, একজন গভর্নরের বিরুদ্ধে একটা বিচার আসছে হজরতে উমরের কাছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার একজন সহচর, আপনার একজন গভর্নর মদ পান করে, আপনি ওই গভর্নরের কি বিচার করবেন? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কার আদালতে আসছে ভাই? হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে আসতে বিচার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওমর সম্বন্ধে হযরতে আয়েশা সিদ্দিকার সাথে একদিন আলাপ করতে আসেন। রাতের আধারে হযরতে আয়েশাকে নিয়ে রাতের আধারে মিটি মিটি তারকারাজি দেখা যায়। হযরতে উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকাকে বলতে আসেন, আয়েশা গো, জাননি আকাশের তারকারাজির মতো কোন সাহাবীর আমল আছে? আয়েশা, তুমি জাননি আকাশের যত তারকারাজি আছে ওই তারকারাজির সমপরিমাণ কোন সাহাবীর আমল আছে? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আপনি জানেন কোন সাহাবীর আমল আছে? হযরতে আয়েশা মনে মনে ভাবতে আছেন, আমার আব্বা জান আবু বকরের নাম আল্লাহর নবী বলবেন, আমি বলবো না, আমার বাবার নাম বলবো না, দেখি নবীজি কার নাম ঘোষণা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা গো, দেখো খেজুর গাছ ভেদ করিয়া আকাশের মধ্যে অসংখ্য গণিত তারকারাজি দেখা যায়, ওই তারকারাজির সমপরিমাণ আমল হইল আমার উমরের আমলের মধ্যে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয়েশা, জানোনি তুমি আকাশের যত তারকারাজি দেখা যায় গো, আকাশের যত তারকারাজি দেখা যায়, আরে কোন সাহাবীর আমল আমার মধ্যে এই পরিমাণ আমল নাই? আমার উমরের আমল নামার মধ্যে এই পরিমাণ আমার আল্লাহ পাক আমল নামার মধ্যে এই পরিমাণ আমল সংযুক্ত করিয়া দিয়েছেন। আয়েশা সিদ্দিকা মনে মনে তিনি অসন্তুষ্ট হইয়া গেলেন, মনে মনে তিনি ক্ষিপ্ত হইয়া গেলেন। নবীজি কেন, আমার স্বামী কেন, বিশ্ব নবী কেন আমার আব্বা জানের কথা বললেন না? এখন আর হযরতে আয়েশা আর কথা বলেন না, তিনি নীরব নিস্তব্ধ হইয়া গেলেন। বিশ্ব নবী বললেন, ও আয়েশা গো, আমি জানি তোমার মন অক্ষুণ্ণ হয়ে গেছে। ও আয়েশা, তুমি জানি তোমার মনটা খারাপ হয়ে গেছে। কেন আমি তোমার বাবার নাম সিদ্দিক আকবরের নাম বললাম না? ও জানি, আমি জানি তুমি আমার উপর অভিমান করেছো, কেন আমি আবু বকরের নাম বললাম না? সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন আবু বকরের নাম বললাম না? আয়েশার কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, জানোনি আমার আবু বকরের যদি একটা রাতের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত সাহাবীদের আমল যদি, সমস্ত নারীদের আমল যদি, সমস্ত ফেরেশতাদের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের একটা রাতের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করিয়া দিবে। হযরত আয়েশা সিদ্দিকা এবার মনটা ভালো হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা আমার বাবার এত রাত্রের, এত হাজার হাজার সাহাবীদের চাইতে আমার বাবার একটা রাত্রের আমলটা এত গ্রহণযোগ্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, জানোনি গো, যেই আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, যেই গুহার ভিতরে ছিলাম, আবু বকরের মহব্বত আমি নবীজি দেখেছি। যেই আবু বকরের মহব্বতের প্রমাণ এই একটা রজনীতে। আল্লাহ, আপনি কেন আমাকে কষ্ট দিবেন গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে কষ্ট দিবেন? আমি আবু বকর তো আপনার জন্য ফিদা। ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা গর্ত আমি বন্ধ করেছি নবী গো। একটা গর্ত রয়েছে, ওই গর্ত দিয়ে একটা বিচ্ছু আমার পায়ের মধ্যে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিচ্ছুর আঘাতে আমি আবু বকর আমি নড়াচড়া করি না, আপনার ঘুম ভাঙ্গিয়া যাইবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রে, আমার প্রতি মহব্বতের কি